গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আমরাও একদম ঠিক আছি। আর আজকে হচ্ছে সানডে, এখন 7টা বাজে। আমি অনেকক্ষণ আগে উঠেছি, উঠে রান্নাঘরে টুকটাক কিছু কাজ করছিলাম। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এখন ছোলাটা খেলাম আর রান্নাঘরে চা বসিয়ে এসেছি। মোটামুটি অনেকটা কাজ এগিয়ে রেখেছি, কচুর শাকটা ধুয়ে এসেছি, তো ওটা এখন বসাবার। কচুর শাকটা ভালো করে ধুয়েছি, তোমার হাতের এই জায়গাগুলো চুল কাটছে, আমার এই জন্য কচু ধরতে ভয় লাগে। এর আগেও যতবার ধুয়েছি কিছুক্ষণ পরেই দেখে হাতটা কুটকুট করছে। খাওয়ার সময় কিছু হয় না, বাট ধোয়ার সময় দেখেছি ওরকম করে। তো যাই হোক, আজকে মানে কাজের একটু চাপ আছে, টাইমের মধ্যে কতটা কী কাজ শেষ করতে পারবো জানি না। মানে রান্নাবান্না আজকে অনেকটা টাইম লাগবে, ও মাছের জন্য বলতে হবে, মাছও নেই বাড়িতে। আর হচ্ছে কি বলবো, হ্যাঁ আজকে ব্রেকফাস্টে অ্যাকচুয়ালি ইডলি বানানো হবে, তারই প্রিপারেশান চলছে। অনেক দিন হয়ে গেছে ইডলি বানানো হয় না, ইডলি মেকারটা পড়ে আছে। আর এত বড় একটা ইডলি মেকার না আমি কোথাও মানে ভেতরে ঢুকিয়ে রাখতে পারি না, তো ওইটা অটোমেটিকলি বাইরেই পড়ে আছে। তো ওটা আজকে বানাবো, সত্যি অনেক দিন বানানো হয় না। আর ঘুরিয়ে ফিরিয়ে ব্রেকফাস্ট না করলে একঘেয়ে ভালোও লাগে না, এই হচ্ছে ব্যাপার। আর ওয়েদারটা এমন না, মানে মাঝে মাঝে মনে হচ্ছে গলাটা একটু ব্যথা ব্যথা করছে, ঠান্ডা ঠান্ডা লেগে গেছে নাকি মানে বুঝতে পারছি না। এই পুরা গরম ছিল, তার মধ্যে একটু বৃষ্টি পড়লো, তারপরে সবার শরীর টরীর খারাপ হচ্ছে। আর মানে মাঝে সাঝে মনে হচ্ছে যে গলাটা মনে হচ্ছে একটু খুসখুস করছে, ব্যথা ব্যথা করছে, কী জানি কী হয়েছে জানি না। তো চলো রান্নাঘরে যাই আর মানে কাজকর্ম স্টার্ট করি। এখন বসে থাকার একদমই টাইম নেই, তাও তোমাদের সাথে 2 মিনিট বসে কথা বলছি। কচুর শাকটা বাজার থেকে কেটেই দিয়েছিল, আমাকে জাস্ট ধুতে হয়েছে। একটা সুবিধা ছিল যে কেটে দিয়েছে, নাহলে সকালবেলা এখন আমায় কাটতে বসতে হতো। কালকে রাত্রিবেলা বাজার করে এনেছিলাম না, তো এটা এখন সেদ্ধ হতে দেবো। কতটা দেখো, আর রান্না করলে একটুখানি হয়ে যায়। এটা এখন সেদ্ধ হতে দেবো, তো সব তো একসাথে কড়াইতে ধরবে না, অল্প জল দিয়ে আগে সেদ্ধ হতে দিই, এটা মজে গেলে তারপর বাদ বাকিটা দেবো। কালকে বললাম না বাজারে গেছিলাম, তো হাজব্যান্ড সাথে গেছিলো, যেগুলো ও খেতে ভালোবাসে সব ও সাথে করে নিয়ে এসেছে। অনেক কিছু এনেছে, কচু, তারপর হচ্ছে লতি, মান কচু, তো ওগুলো ভালোবাসে খেতে। আর ওইটা হচ্ছে কচুর শাক, তো কচুর শাকটা ছোলা দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর তার আগে আমি বরঞ্চ সবজিগুলো ধুয়ে নিই। একটাও সবজি এখানে আমার কালকে রাত্রে ধোয়া হয়নি, তো সবজিগুলো না ধুয়ে আমি আবার ফ্রিজেও রাখতে পারবো না। টেবিলের মধ্যে পুরো ভরা রয়েছে সব কিছু, টেবিলটাকে ফাঁকা করতে হবে। তো চটাপট সবজিগুলো ধুয়ে তারপর আবার ওদিকে রান্নাটা বসাতে হবে। ব্রেকফাস্টের জন্য সব কিছু রেডি করে রেখেছি। আর এখন এই যে ডালটা সকালবেলায় ঘুম থেকে উঠে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সাম্বারটা যেটা ইডলির সাথে খাবো, সেটাই হচ্ছে এখন সোমবার দিচ্ছি। একটু কারি পাতা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, আর এদিকে হচ্ছে একটু ওই কি বলে ওটাকে, সর্ষে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। আর মশলার মধ্যে একটু নুন, হলুদ আর জিরে গুঁড়ো দিয়েছি। তারপর সাম্বারটা হয়ে গেলে আমি ওদিকে আবার কচুর শাকটা রান্না করব। কচুর শাকটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আর কচুর শাকটা আজকে একদম নর্মালভাবেই করছি। একটু কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে কচুর শাকটা দিয়ে দিলাম। আর ছোলা তো দেওয়াই ছিল, নুন হলুদ দিয়ে মিষ্টি দিয়ে নামাবো। আর এদিকে চলো আগে ইডলির যে ব্যাটারটা রেডি করে নিই। তবে একদিকে সুবিধা হয়েছে, এই যে ইনস্ট্যান্ট ইডলি যেটা আমি নিয়ে এসেছি, পুরো প্যাকেটের মধ্যেই সব কিছু মেশানো রয়েছে। তো এটা আনাতে সুবিধা হয়েছে কি বলো তো, ওই ডাল চাল বাটার ঝামেলাটা নেই। তো ওইটা এখন গুলিয়ে নিতে হবে, কারণ এটা একটুখানি যদি ভিজিয়ে রাখি তাহলে বেশ জিনিসটা ফুলবে। সুজি থাকে তো এর মধ্যে, ফুলে বেশ ভালো হবে খেতে, আর অনেকটা মানে কোয়ান্টিটিতেও বেড়ে যায়। তারপর প্যাকেটটা কেটে নিই আগে, প্যাকেটটা কেটে পুরো প্যাকেটটাই আমি দিয়ে দেবো। আর এই প্যাকেটটা মনে হয় 80 টাকা মতো নিয়েছিল, আমার এখন অতটাও খেয়াল নেই মনে হয়। আর ফ্রিজের মধ্যে টক দই ছিল অল্প অল্প করে, 2 প্যাকেট, তো ওই টক দইটাই আমি পুরোটা দিয়ে দেবো। আর টক দইটা দিলে কিন্তু জিনিসটা ভালো হবে, নাহলে টক দই ছাড়া এটা আবার হতে চায় না। তো এবার একটু জল মিশিয়ে পুরো ব্যাটারটা রেডি করে, একটু ঘনভাবেই রেডি করে অনেকক্ষণ ঢেকে রাখতে হবে। তারপরে যখন আমার হাজব্যান্ড ঘুমোচ্ছে, যখন উঠবে আমি তখন একদম গরম গরম ওকে বানিয়ে দেবো।
তো এই যে বানাতে চলে এসেছি, আর দেখো না তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, এই যে এত বড় একটা ইডলি মেকার, এটা বাক্স থেকে বার করেছি, পরিষ্কার টরিষ্কার সব করে রাখা থাকে, একটুখানি ধুয়ে আমি বসিয়ে দিয়েছি। তো এটা আস্তে আস্তে হোক, এটা হতে বেশিক্ষণ টাইম লাগে না, আঁচটা ফুল ফ্লেমে দিয়েছি, আর কথা বলতে বলতে দেখো হয়েই গেছে। আর টোটাল আমার একবারে 10টা ইডলি হয়, নিচে স্ট্যান্ড আর ওপরে স্ট্যান্ড দুটো মিলিয়ে 10টা হয়। তো চলো আগে ব্রেকফাস্ট ওকে দিয়ে দিই, কারণ ও ব্রেকফাস্ট খেয়েই বেরোবে, অলরেডি কিন্তু 9:30 বাজতে যায়। আর এই যে আজকে আমার হাজব্যান্ডকে দিচ্ছি ওর পছন্দের ব্রেকফাস্ট, ইডলি, আর তার সাথে হচ্ছে সাম্বার। দাঁড়াও চামচ নিয়ে আসি। এই এখন ছাদে আসলাম, 12:30 বেজে গেছে, 1:45 বাজে। আর এই যে জামা কাপড় আজকে সব, এই দোহার, তারপর বেড কাভার সব কিছু আজকে ধোয়া হয়েছে। আবার এই 1 বালতি জামা কাপড়, এইগুলো তুলবো আর ওইগুলো মেলবো। এগুলো মেশিনের কাছা তো বেশিক্ষণ আর কি লাগে না শুকাতে, কি রোদ, ওই জন্য আমি এটা দিয়ে এসেছি দেখো। আর আজকে সব কাজ করতে আমার লেট হয়ে গেছে, সানডে না, রান্নাবান্না করে সব কিছু করে প্রচুর আজকে লেট হয়ে গেছে আমার। আর কালকের ভিডিও এখনও আমার অবধি আপলোড করা হয়নি, কখন করব কে জানে, দেখা যাক। আপাতত এগুলো আগে উঠিয়ে নিই। মাম্মাম তো ওখানে খাচ্ছে, তার আগে আমি বরঞ্চ জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, কারণ ও এসে যদি এরকমভাবে দেখে না, ও পুরো ঝাঁপিয়ে পড়বে, জামা কাপড়ের উপর খেলতে শুরু করবে। তো সমস্ত কিছু শুকিয়ে গেছে, আর যেগুলো মেলে আসলাম ওগুলো বিকেলবেলা তুলে নিলেই হয়ে যাবে। আজকে একটু কাছাকাছিটা বেশি হয়েছে, আজকে কাছাকাছি বেশি করে রাখলাম, কারণ কালকে আবার মাসি আসবে না, কালকে অন্যান্য কাজ থাকবে, তো তখন আমি আর কাছাকাছি মেশিন ছাড়া তোলা ওগুলো একার হাতে করতে অসুবিধা হয়ে যাবে। ছোট বাচ্চাটা দেখো তো, তোমরা চিনতে পারো কি না, এই ছোট বেবিটা, এই ছোট বেবিটা একদম স্কুলেও যায় না, তারপরে কোথাও বেরোয় না, তাই না, ঘরেই থাকে। ছোট বেবিটা একা একা খেতেও পারে না, কথাও বলতে পারে না, তাই না? ওঠো, এই দেখো দেখছে সবাই, ছোট বেবিটা কই রে? গুড ইভিনিং এভরিওয়ান। আর এই যে এখন সন্ধ্যাবেলা, এই যে চা নিয়ে বসেছি, দাঁড়াও চাটা রেখে কথা বলি। সকালবেলার সেই একটু রান্নাবান্না করে তোমাদের সাথে আর কথাও বলতে পারিনি। তারপরে হচ্ছে দুপুরবেলা আমার বললাম না একটা নিমন্ত্রণ আছে, আমি দুপুরবেলা খাইনি, ও তোমাদেরকে বলা হয়নি না। দুপুরবেলা আসলে আমার আর বেবি নিমন্ত্রণ ছিল, তো বেবি তো খাবে না, ওকে ঘুম পাড়িয়ে রেখে আমিই গেছিলাম এই নিচেই। তারপরে এসেছি আমি ওই ধরো 3টের সময়, খাওয়া দাওয়া করে তারপর এতটা মানে খেয়ে দিয়ে তখন দুপুরবেলা এমন অস্বস্তি লাগছিল আসলে গরমে। মাম্মু শুয়েছিল, আমিও ওই 4টের সময় আমিও এসে ওর পাশে একটু শুয়েছিলাম, একটু রেস্ট করছিলাম। তারপরে বিকেলবেলা উঠে আর তোমাদের সাথে মানে আর তারপরে কথা বলা হয়নি। মাম্মাম খাওয়া দাওয়া করলো, খেয়ে দিয়ে ওকে বললাম যে চল একটু ছাদে নিয়ে যাই, ছাদে গিয়ে একটু দৌড়াদৌড়ি করবি, আর আমি আমার রাত্রেবেলার রান্নাবান্না আছে, ঘরের টুকটাক কাজ আছে, সেগুলো করে নেব। তো বেবির পাপা আবার ওকে ঠাম্মার বাড়িতে নিয়ে গেছে, ওকে আসি। তোমাদের সাথে কথা বলছিলাম, তো মামামের ফ্রেন্ড এসেছিল, মিষ্টি আর মিষ্টির মা এসেছিলো, মামাম তো ঘরে নেই, তো আমি একটু গল্প টল্প করলাম। আর এখন আমি যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে, রাত্রিবেলার এখনও রান্না বাকি, জানো, বেশি আবার রান্না করতে হবে। করো, সুন্দর করে করবে, বাইরে না, বাইরে যাবে না, ভিতরে করো।